নমস্কার, আমার সবুজের সাথে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আমার এই নাকচম্পা গাছগুলোর পরিচর্যা কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে বলি বন্ধুরা, এই প্রত্যেকটা গাছ আমার কাটিং থেকে তৈরি করা। আমার বাড়ির পেছনে একটা ছোট্ট বাগান আছে, সেখানে এই গাছের মাদার গাছটা বসানো আছে। সেই মাদার গাছ থেকে ডাল নিয়ে আমি এই গাছগুলো তৈরি করেছি। এই গাছগুলোর বয়স 1 থেকে 1.5 বছরের মধ্যে। মাটিতে বসালে এই গাছ প্রায় 10-12 ফুট পর্যন্ত উঁচু হয়ে যায়। আমার এই টবের গাছের হাইটই 7-8 ফুট পর্যন্ত হয়ে গেছে। আর এই কারণেই যে কালবৈশাখী ঝড়টা গেল, তার জন্য আমার এই গাছগুলোর কুড়ি সমেত অনেক ডাল ভেঙে গেছে। নাহলে এই গাছগুলো আরও ঝাঁকড়া দেখাতো, আরও অনেক ফুল ফুটতো। গত মে মাস থেকে এই গাছে ফুল ফোটা শুরু হয়েছে, আর অক্টোবর-নভেম্বর মাস পর্যন্ত এই গাছে ফুল থাকবে। এই গাছের ফুল অপূর্ব সুন্দর দেখতে, আপনারা দেখতেই পাচ্ছেন। ভেতরে হলুদ আর চারপাশে সাদা, ধপধপ করছে সাদা, আর থোকায় থোকায় হয়, মানে অপূর্ব সুন্দর দেখতে, আর অনেক দিন থাকে। গাছ যত বড় হয় একটার পর একটা ব্রাঞ্চ বেরোতে থাকে, আর প্রত্যেকটা ব্রাঞ্চের মাথা থেকে একটার পর একটা স্টিক বেরোতে থাকে, আর প্রত্যেকটা স্টিকে থোকায় থোকায় ফুল হয়। আর এই এক একটা স্টিক প্রায় 1.5-2 মাস পর্যন্ত টানা ফুল দিতে থাকে। এবারে আসি গাছটার পরিচর্যা প্রসঙ্গে। আমি কিভাবে গাছটার পরিচর্যা করেছি সেটা আমি এবার বলি। প্রথমে আমি মাটি দিয়ে শুরু করি। মাটি আমি অন্যান্য পার্মানেন্ট গাছে যেভাবে টবের মাটি প্রস্তুত করি, এই টবগুলোর মাটিও আমি ঠিক সেই একইভাবে প্রস্তুত করেছি। মাটি, বালি, ভার্মিকম্পোস্ট সমান 3 ভাগে নিয়েছি, আর তার সাথে 1 মুঠো হাড় গুঁড়ো আর 1 মুঠো নিমখোল, আর এই সবগুলোর সাথে 1 চামচ মতো সাফ ফাঙ্গিসাইড পাউডার খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এই গাছগুলোর মাটি প্রস্তুত করেছি। এই গাছ কিন্তু ফুল সানলাইট খুব পছন্দ করে, তাই ফুল সানলাইটে না রাখলে এই গাছ থেকে কিন্তু ভালো ফুল পাওয়া যাবে না। যেহেতু ফুল সানলাইটের গাছ, এই কারণে গরমকালে এই গাছে জলের চাহিদা খুব বেশি থাকে। সকালেও জল দিতে হয়, আবার গোড়া শুকিয়ে গেলে বিকেলবেলাও জল দিতে লাগে। আর বর্ষাকালে প্রকৃতি জলের চাহিদা অনেকটা পূরণ করে দেয়, কিন্তু যেদিন বৃষ্টি হয় না বা গোড়া শুকিয়ে যায় সেদিন আবার জল দিতে হয়। তবে শীতকালে এই গাছে জল খুব বুঝে দিতে হয়, কেননা শীতকালে এই গাছের ডরমেন্সি পিরিয়ড শুরু হয়ে যায়। এই কারণে সেই সময় গোড়া একেবারে না শুকিয়ে গেলে জল দেওয়া একেবারেই উচিত নয়, কেননা অতিরিক্ত জল দিলে শীতকালে শিকড় পচে যাওয়ার ভয় থাকে। এবারে আসি খাবার দাবার প্রসঙ্গে। এই গাছগুলোকে আমি কি খাবার দিই সেটা এবার বলি। এই গাছে আমি আগেই বলেছি, এই গাছগুলো আমি কাটিং থেকে তৈরি করেছি। কাটিং থেকে গাছ তৈরি হওয়ার 3-4 মাস পর্যন্ত আমি কোনো খাবারই দিইনি। 3-4 মাস পর থেকে আমি লিকুইড খাবার দিতে শুরু করি। খোল পচা জল খুব পাতলা করে সপ্তাহে 1 দিন, আর পরের সপ্তাহে আবার খুব পাতলা করে সবজি পচা জল। এইভাবে 1 সপ্তাহ খোল পচা জল, তার পরের সপ্তাহে সবজি পচা জল। এইভাবে আমি এই চারাগুলোকে খাবার দিতে থাকি, খুব পাতলা করে লিকুইড খাবার। আর চারাটা যখন আরও বড় হয়, প্রায় 5-6 মাস বয়স হয়, তখন 5-6 মাস পর থেকে আমি প্রত্যেক মাসে একবার করে মিক্সড খাবার দিই। গাছের চারদিকের মাটি অল্প করে তুলে নিয়ে মিক্সড খাবার দিয়ে আবার মাটি চাপা দিয়ে ভালো করে জল দিয়ে দিই। এই মিক্সড খাবার আমার তৈরি করাই থাকে মাসখানেক আগে থাকতেই। আর ভার্মি কম্পোস্টের সাথে শিংকুচি, হাড় গুঁড়ো, নিমখোল, বাদাম খোল, সর্ষের খোল, সিউইড, গ্র্যানুয়ালসের যে দানা সেই দানা খানিকটা, আর একটুখানি সাব ফাঙ্গিসাইড, এই সব একসাথে মিশিয়ে আমি মাসখানেক রেখে দিই। তারপরে আমি আমার সমস্ত গাছে, শুধু এই গাছ না, সমস্ত পার্মানেন্ট গাছেই মাসে একবার করে এই মিক্সড খাবার আমি দিই। তবে এই গাছ যেহেতু ফসফেটটা একটু বেশি ভালোবাসে, এই কারণে মে মাস থেকে যখন গাছে কুঁড়ি আসা শুরু হয়, গাছের ফুল ফোটার সময় প্রত্যেক মাসে মিক্সড খাবার দেওয়ার সময় আরও 2 চামচ করে
হাড়ের গুঁড়ো এই গাছগুলোকে এক্সট্রা আমি দিই, যেহেতু হাড়ের গুঁড়োতে প্রচুর পরিমাণে ফসফেট থাকে। এই যা খাবার দাবার, এছাড়া আর অন্য কোনো খাবার আমি দিই না। আর এতেই আপনারা দেখতে পাচ্ছেন ঝড়ে কতগুলো ডাল ভেঙে গেছে কুড়ি সমেত। হ্যাঁ, তা সত্ত্বেও আমার গাছে এখনও অনেক কুড়ি আছে। আরও যেখান থেকে ভেঙে গেছে সেখান থেকে আবার নতুন নতুন ডাল বেরাচ্ছে। আশা করছি সেই ডালগুলো থেকেও আমি এই সিজন থাকতে থাকতেই ফুল পাবো। আর আপনারা দেখতেই পাচ্ছেন গাছগুলোতে মোটামুটি ভালো ফুলই এসেছে। সবশেষে বলি রোগবালাই প্রসঙ্গে, রোগবালাই এই গাছে প্রায় হয় না বললেই চলে। তবুও নিয়ম করে আমার অন্যান্য গাছের সাথে মাসে একবার করে ফাঙ্গিসাইড আর একবার করে পেস্টিসাইড আমি এই গাছগুলোতেও স্প্রে করে দিই। ফাঙ্গিসাইড আমি সাব ফাঙ্গিসাইড ব্যবহার করি। আর এই সাব ফাঙ্গিসাইড 1 লিটার জলে 2 গ্রাম নিই, আর তার সাথে 2-3 ফোঁটা লিকুইড সোপ আমি ভালো করে মিশিয়ে গাছগুলোতে স্প্রে করি। আর পেস্টিসাইডের মধ্যে তো আমি রোগর ব্যবহার করি, রোগরও তাই 1 লিটার জলে 1 ml আর তার সাথে 2-3 ফোঁটা লিকুইড সোপ ভালো করে মিশিয়ে নিয়ে বিকেলবেলা এই গাছগুলোতে স্প্রে করে দিই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কোনো কমেন্ট থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি অবশ্যই উত্তর দেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়ে। নমস্কার।